আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কৃষি জাহিদ। কেমন আছেন আপনারা? আজকে আপনাদের সাথে একটা পদ্ধতি শেয়ার করব, সেটা হচ্ছে পৌষ মাঘ মাসে কোন কোন ঠান্ডার ভিতরে কিভাবে লাউ চারা বা ধুন্দুলের চারা আগাম করার জন্য কিভাবে বিচি ফোটাবেন। দেখেন, প্রথমে আমি একটা ক্যারেটে বেটে খড়ের ভিতরে কিছু বিচি ভিজিয়ে রাখছিলাম, যেটাকে একবারে বাংলা ভাষায় বলে গেরা দিছিলাম। তো দেখেন বিচিগুলি, ওই যে লাউয়ের বিচির মুখে দেখেন গাছের মতো হয়ে গেছে ইনশাল্লাহ। এভাবে যখন হবে দেখেন দেখা যাইতেছে, যেগুলি হয়েছে আমি ওইগুলি রোপণ করব, যেগুলি হয় নাই ওগুলি আবার ওইভাবে সেম পজিশনে রেখে দেবো আর কয়েকদিন, তাহলে ওইগুলো আইসা যাবে ইনশাল্লাহ। দেখেন, দেখতে দারুণ লাগতেছে। এগুলি একটা চারাও মিস হবে না, সমস্তগুলি গাছ হয়ে যাবে আশা করা যায়। এগুলি লাউয়ের বিচি, কিছু ধুন্দুলের বিচিও আছে। দেখেন, প্রথমে বীজতলার মাটিটা রেডি করছি, মাটি রেডি করে বিচিগুলি বসায় দেব। দেখেন বসাই দিতেছি প্রায় 6 ইঞ্চি 7 ইঞ্চি গ্যাপ। দেখেন এভাবে বসানোর পরে একটা জিনিস খেয়াল রাখতে হবে, বিচিটা যেন মাটির নিচে বেশি নিচে চলে না যায়। এটা 1 ইঞ্চির মতো পরিমাণ মাটির নিচে দিতে হবে, তাহলে হয়তো বা তাড়াতাড়ি বের হতে পারবে। কারণ যেহেতু এই সময় একটু মাটি শুকনা বেশি থাকে, মাটির রসটা অনেক তাড়াতাড়ি শুকায় যাবে। আর যদি বিচি এভাবে গাছ বের করার পরে রোপণ করেন, তাহলে অতি তাড়াতাড়ি পাবেন গাছগুলি, চারাগুলি অনেক তাড়াতাড়ি হয়ে যাবে আশা করা যায়। দেখেন এভাবে আমি প্রথম বীজতলা বানিয়ে নিছি, এরপরে বিচনগুলি দিলাম, দেওয়ার পরে আশা করি অতি তাড়াতাড়ি এটার গাছটা হয়ে যাবে। দেখেন অল্প কয়েকদিন পরেই গাছগুলি বের হওয়া শুরু হয়েছে, অল্প কয়েকদিন পরে। পুরো শীতের ভিতরে, আপনার মাঘ মাস চলতেছে এখন, মাঘ মাসের সময় ভিডিওটা করা। তো দেখেন সমস্ত গাছগুলি বের হয়েছে আলহামদুলিল্লাহ। অনেকেই বলেন যে কিভাবে শীতের ভিতরে আগাম কদু করার জন্য কিভাবে চারা দিব, শীতের জন্য অনেক চারাই হয় না। এই পদ্ধতি যদি অবলম্বন করেন অবশ্যই সবার চারা হবে ইনশাআল্লাহ।